পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল থেকে অস্থায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল গত 11/1/2024 তারিখে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এই রিক্রুটমেন্ট নোটিশটা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে এই পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল থেকে। সেই সঙ্গে এই স্কুলটি যে জেলায় অবস্থিত অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায়, সেই জেলার কিন্তু ডিআই অফিস থেকেও এই রিক্রুটমেন্টের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অর্থাৎ এই রিক্রুটমেন্টের ওপরেই কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখানে মূল যে ব্যাপারটা রয়েছে যে কেবলমাত্র অনার্স অর্থাৎ বিএ অনার্স এবং এমএ কোয়ালিফিকেশন থাকলেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছিল অস্থায়ী পোস্টে। এবং এখানে কিন্তু কোনো রকম আবেদন করতে বলা হয়নি, বলা হয়েছিল জাস্ট আপনাদের একটা টেস্টিমোনিয়ালস অর্থাৎ বায়োডাটা এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে পৌঁছতে বলা হয়েছিল 22/1/2024 তারিখ সকাল 11টার সময় এই স্কুলে অর্থাৎ পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুলে। আকর্ষণীয় বিষয় হলো এখানে কিন্তু কেবলমাত্র বিএ অনার্স এবং এমএ কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করা যেত বা ইন্টারভিউ অংশগ্রহণ করা যেত, কোনো রকম বিএড এখানে চাওয়া হয়নি। এই আপডেটও কিন্তু আপনাদের দিয়েছিলাম। তাহলে কি এই বিএড না থাকার কারণে বা বিএড কোয়ালিফিকেশনটা না চাওয়ার কারণেই এই নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করলো জেলা ডিআই অফিস, নাকি আরও অন্য কোনো কারণ রয়েছে? আসুন আজকের এপিসোডে সেটাই আজকে ডিটেলসে ভালোভাবে জেনে নেব। তবে তার আগে আপনাদের অবশ্যই অনুরোধ করব, যেটা রেগুলারই করা হয় এবারেও করছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আমরা আজকের এপিসোডে এ ব্যাপারে ডিটেলস আলোচনায় চলে যাই। এই পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুলে অস্থায়ী পোস্টে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যাপারে একটা পেপার কাটিং প্রকাশিত হয়েছে। একটা পেপার কাটিং আমরা সংগ্রহ করেছি, যেখানে কিন্তু এই নিয়োগের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা ডিআই অফিস থেকে এবং সেই সঙ্গে স্কুলও যে এই রিক্রুটমেন্ট নোটিশটা প্রত্যাহার করে নিয়েছে সেটাই ডিটেলসে আলোচনা করা রয়েছে। আপনাদের সামনে আমি এখানে টোটাল ব্যাপারটা একটু পড়ার চেষ্টা করছি, আপনারা শুনুন। আশা করছি আপনারা এর দ্বারা কিন্তু অনেকটা অবগত হয়ে উঠতে পারবেন কেন এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে গেল। দেখুন এখানে যেটা বলা হয়েছে যে পাঁশকুড়া পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুলে অস্থায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করার নির্দেশ দিল ডিআই। সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে শোকজও করা হয়েছে। মঙ্গলবারই স্কুলের প্রধান শিক্ষক এবং প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় চক্রের এসআই তমলুকে ডিআই অফিসে হাজির হন। অস্থায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এদিনই তুলে নেওয়া হয়। পাশাপাশি ক্ষমা চেয়ে ডিআই এর কাছে চিঠি দেন প্রধান শিক্ষক মহাশয়। দেখুন প্রধান শিক্ষক মহাশয় এখানে কিন্তু ক্ষমাও প্রার্থনা করেছেন। আগামী দিনে এমনটা আর হবে না বলে মুচলেখাও তিনি জমা দিয়েছেন, অর্থাৎ তিনি একটা কিন্তু মুচলেখা জমা দিয়েছেন যে আগামী দিনে এমন হবে না। কেন বলুন তো? এই যে ব্যাপারটা রয়েছে সেটা একটু ডিটেলস একটু জেনে নেওয়া দরকার। দেখুন এখানে কিন্তু সেই নোটিশটা, যে নোটিশটা আপনাদের দেখালাম তারও একটা ছবি দেওয়া হয়েছে। ডিআই বলেন, পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি তারা ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না বলেও মুচলেখা দিয়েছে। এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাংলা, জীববিদ্যা এবং এডুকেশন বিষয়ে অস্থায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স অথবা মাস্টার ডিগ্রি দেওয়া হয়। এডুকেশন বিষয়ে কেবলমাত্র পোস্ট গ্র্যাজুয়েট উল্লেখ করা ছিল। স্কুলের উন্নয়ন তহবিল থেকে মাসে 2 থেকে 2,500 টাকা বেতনের কথা বলা হয়েছিল। লক্ষ্য করুন এখানে হাই স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র 2 থেকে 2,500। দেখুন কি পরিস্থিতি রাজ্যে। তো সেটাও আবার কোথা থেকে আসছে দেখুন, স্কুলের উন্নয়ন তহবিল থেকে দিচ্ছে। বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন, আমার বিস্তারিত বিশ্লেষণ করে বলার কিছু নেই, আপনারা অভিজ্ঞ, আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। আগামী 22শে জানুয়ারি ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হয়েছিল। মঙ্গলবার এ সংক্রান্ত খবর বর্তমান সংবাদপত্রে প্রকাশিত হয়। তারপরেই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেন জেলা বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র। তিনি স্কুলের প্রশাসককে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন, পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে শোকজ করারও নির্দেশ দেন। তারপরেই প্রধান শিক্ষক সোজা ডিআই অফিসে গিয়ে উপস্থিত হন। কোন পরিস্থিতিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ করার প্রস্তুতি নিতে হয়েছিল সেইটি বোঝানোর চেষ্টা করেন তিনি।
স্কুল উচ্চ মাধ্যমিক জীববিদ্যা বিষয়ে থাকলেও একজনও শিক্ষক নেই। বিষয়টা লক্ষ্য করুন ভালোভাবে। স্কুলে জীববিদ্যা বিষয়ে উচ্চ মাধ্যমিক স্কুল ভালোভাবে লক্ষ্য করুন যে জীববিদ্যা বিষয়ে এখানে কিন্তু একটা টিচারও নেই। যেখানে উচ্চ মাধ্যমিক বা এইচএস স্কুল সেখানে জীববিদ্যা বিষয়ে মানে লাইফ সায়েন্সের একটাও টিচার নেই। বিষয়টা লক্ষ্য করুন কি পরিস্থিতি। এবং আরো আকর্ষণীয় বিষয় রয়েছে, একটু ভালোভাবে শুনুন তাহলেই বুঝতে পারবেন। যে কারণে ওই বিষয়ে ক্লাস করানো যাচ্ছে না। এইভাবে এডুকেশন এবং বাংলাতেও সমস্যা আছে। স্থানীয়ভাবে কাউকে জীববিদ্যা বিষয়ে পড়ানোর জন্য পাওয়া যাচ্ছে না। দেখুন, এই 2,500 টাকা বেতনের জন্য কেউ পড়াতে যাবে না। প্রত্যেকে বিএড ক্যান্ডিডেট। এই 2,500 কেন, এর থেকে জব কার্ডে কাজ করতে গেলে অনেক টাকা পাওয়া যায়, বা লোকের ঘরে কাজ করতে গেলে অনেক টাকা পাওয়া যায়। যাই হোক, তাই অস্থায়ী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই হাই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1,800, অর্থাৎ 1,800 ক্যান্ডিডেট রয়েছে, অথচ জীববিদ্যার নেই, বাংলার নেই, এমনকি এডুকেশনেরও শিক্ষক নেই। শিক্ষক পদের সংখ্যা 38টি, শিক্ষক শিক্ষিকা মিলিয়ে 30 জন রয়েছে। দীর্ঘ কয়েক বছর নতুন পদে কোনো তৈরি হয়নি, অর্থাৎ নতুন কোনো পদ তৈরি হয়নি। ছাত্রছাত্রী ও শিক্ষক অনুপাত 40:1 হলেও এই স্কুলে 45টা শিক্ষক থাকা দরকার, বা 45টি শিক্ষক পদ থাকার কথা। সেই অনুপাতে নতুন করে পদ তৈরি হয়নি। একাদশ দ্বাদশ বিভাগে শিক্ষক সংখ্যা মাত্র 5 জন। বা আরো খুব আকর্ষণীয় বিষয়, একাদশ দ্বাদশ শিক্ষক মানে একাদশ দ্বাদশ বা এইচএস স্কুলের শিক্ষক মহাশয় প্রচুর পরিমাণে রয়েছে, এই যে 5 জন। স্কুলে কোনো পিয়ন নেই, বা আরো খুব আকর্ষণীয় বিষয় লক্ষ্য করুন, খুব ভালো স্কুল চলছে, স্কুলে কোনো পিয়নই নেই। এইচএস স্কুলে টিচার রয়েছেন 5 জন, প্রচুর। বাংলায় মাত্র 1 জন শিক্ষক, বাংলাতে সব থেকে বেশি শিক্ষক, দেখুন 1 জন শিক্ষক। শিক্ষক ছাড়াই জীববিদ্যা এবং এডুকেশন বিষয়ে উচ্চ মাধ্যমিক রয়েছে, বা এটা আরো ভালো কিছু, জীববিদ্যা এবং এডুকেশন বিষয় রয়েছে অথচ ওই বিষয়ে শিক্ষক নেই। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া এখন ঠান্ডা ঘরে, অর্থাৎ যেটাকে বলা হয় হিমঘর বা কোল্ড স্টোরেজ, যেখানে আলু থাকে সেখানে কিন্তু ওই ব্যাপারটাও রয়েছে। আচ্ছা বেশ, মানে আলু বের করার সময় এগুলো আপনারা খুঁজে পেতে পারেন। এই অবস্থায় শিক্ষক সংকটে পড়াশোনা লাটে ওঠার জোগাড়, লাটে অলরেডি উঠে গেছে, আর নতুন করে লাটে ওঠার জোগাড় নয়। তাই স্কুল উন্নয়ন তহবিল থেকে সাম্মানিক বাবদ কিছু অর্থ দিয়ে, দেখুন কি পরিস্থিতি, বিএড করা ক্যান্ডিডেট সাম্মানিক দিয়ে তাদেরকে কাজে লাগানোর চেষ্টা। অস্থায়ী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেজন্য এরকম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হবে এটা পরিকল্পনা করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। দেখুন, আপনাদের ছোট করব না, তবে আপনাদের যে পরিকল্পনাটা ছিল ভালো, কিন্তু এতটাই বেতন আপনারা দিচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন, এটাও খুব আনন্দের বিষয়। কেননা নিয়োগ হয়নি বলে যেমন ক্যান্ডিডেটরাও ফাঁসবেন, ঠিক একইভাবে কমিশনেরও ফাঁসা দরকার, এবং সেই সঙ্গে কিন্তু যারা শিক্ষক মহাশয় রয়েছেন তাদেরও কিন্তু এই বিষয়টা দেখা দরকার। না হলে কিন্তু আপনারা এভাবে কিন্তু ফাঁসতে পারেন, বা এভাবে কিন্তু আপনাদেরকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। আমি কাউকে ছোট করছি না, শিক্ষক মহাশয়দেরকে আমারও যথেষ্ট সম্মান রয়েছে, কিন্তু সম্মানটা কিন্তু সকলকেই দেওয়া দরকার, বা সকলের দিক থেকে থাকা দরকার, এই অনুরোধটা আমি করব। তো সেদিক থেকে দেখতে গেলে বর্তমানে স্কুলের যা পরিস্থিতি তো আপনারা সকলেই বুঝতে পারছেন। যাই হোক, এখানে আর কি বলা হচ্ছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। 2016 সাল থেকে রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য এসএসসির পরীক্ষা হয়নি। এই সময়কালে পূর্ব মেদিনীপুর জেলায় 2100 জন শিক্ষক অবসর নিয়েছেন। বা কত সুন্দর, দেখুন পূর্ব মেদিনীপুর জেলায় এই 2016 সাল থেকে আজ পর্যন্ত 2100 শিক্ষক অবসর নিয়েছেন। আর সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সির কথা যখন বলা হয় তখন কিরকম বলেন, 700, 800, 600। কোন ব্যাপারটা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, টোটাল এখানে 2016 সাল থেকে আজ পর্যন্ত শুধু পূর্ব মেদিনীপুর জেলাটাই লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি 2100 জন শিক্ষক অবসর নিয়েছেন। তাই জেলায় স্কুলে স্কুলে শিক্ষক সংকট চলছে। এই সংকট চললেও অস্থায়ী শিক্ষক নিয়োগ করতে পারবে না স্কুল, সাফ জানিয়ে দিল ডিআই। তো ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন। আর সম্পূর্ণটা এই কারণেই পড়লাম যে প্রতিটা অংশেই কিন্তু আকর্ষণীয় বিষয়গুলো রয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা সকলেই জানি যে স্কুলে শিক্ষক সংকট চলছে। যে সকল শিক্ষক মহাশয়রা বর্তমানে চাকরিরত রয়েছেন বা শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন বা শিক্ষকতা করছেন, তাদেরকে কিন্তু বারংবার বিভিন্ন রকম ভাবে কিন্তু হেনস্থা হতে হচ্ছে। এখানে স্কুলে শিক্ষক মহাশয় নেই, সেই জায়গা থেকে প্রধান শিক্ষক মহাশয় বা পরিচালন কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে স্কুলের উন্নয়নের খাত থেকে কিছু সাম্মানিক নিয়ে, কিছু ক্যান্ডিডেটদেরকে নিয়ে কিন্তু তারা স্কুলটা চালাতে চেয়েছিল, যে ওই সাবজেক্টে যাতে পড়াশোনাটা হয়। কেননা দেখুন, একটা বিষয়
মানে স্কুলের উন্নয়নের তহবিল থেকে নিয়ে এখানে খরচ করবে, সেটা যেমন একটু মানতে অসুবিধা লাগে, তবে সব থেকে বড় কথা যে যা করছে সেটা তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই করছে, বা ছাত্রছাত্রীরাই তো স্কুলের মান, বা ছাত্রছাত্রীদের অগ্রগতি তো স্কুলের উন্নতি। তো যেখানে ছাত্ররাই মেন, তাহলে সেই জায়গায় খরচ করছে, এটা খারাপ নয়, খুব ভালো একটা উদ্যোগ ছিল। কিন্তু সেটা হলো না। যাই হোক, তবে যেটাই হোক না কেন, সব থেকে বড় যে সমস্যাটা শেষ পর্যন্ত দেখা গেল, যে স্কুলে কিন্তু এক তো টিচার নেই এই সকল সাবজেক্ট যেগুলোর কথা বলা হলো, অন্যান্যতেও হয়তো রয়েছে, বা অন্যান্য স্কুলের ক্ষেত্রেও রাজ্যের রয়েছে। তো এই স্কুলটা মেনলি উঠে এসেছে, এবং এখানে বলা হচ্ছে যে ওই সকল সাবজেক্টে শিক্ষকই নেই, অথচ এইচএস পর্যন্ত ক্লাস রয়েছে বা বিষয় রয়েছে। তো সেই জায়গাটা থেকে তাহলে আমরা সকলেই বুঝতে পারছি যে শিক্ষক সংকট কতটা চরমে পৌঁছেছে, এবং আমাদের একটা জেলাতেই যদি 2100-র মতো ভ্যাকেন্সি সৃষ্টি হয়, বা এতগুলো ক্যান্ডিডেট এখানে মানে শিক্ষক মহাশয় রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন, তাহলে বাকি 23টার জেলা, মানে আমরা যদি পূর্ব মেদিনীপুরটা বাদে ধরি, বাকি 22টা জেলায় কি পরিস্থিতি, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনারা নিজেরাই খেয়াল করুন। একটা জেলাতে যদি 2100 হয়, তাহলে বাকি 22টা জেলায় মোট কতগুলো ভ্যাকেন্সি হতে পারে, আপনারা নিজেরাই ক্যালকুলেশন করুন, তাহলেই বুঝতে পারবেন পরিস্থিতিটা কি জায়গায় রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু সরকারের কাছে আবেদন রাখবো, অনুরোধ করব যে খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি এসএলএসটি বলুন বা এসএসসি বলুন, যে নামেই আসুক, সেটা আসুক খুব তাড়াতাড়ি, না হলে কিন্তু পরিস্থিতি যেমন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ভয়াবহ হয়ে উঠছে, একইভাবে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভয়াবহ উঠছে। মাস্টারমশাই নেই, তারা কি পড়বে। আবার একইভাবে যারা শিক্ষক মহাশয় হিসেবে স্কুলেতে রয়েছেন, তাদেরকেও ভালো উদ্যোগ নিয়েও কিন্তু হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তো সব মিলিয়ে দেখতে গেলে কিন্তু নিয়োগ হওয়াটা খুবই জরুরি, তাতে এপার ওপার সকলেরই কিন্তু ভালো হয়। তো এই হলো মূল আপডেট। একটা স্কুলে নিয়োগ হতে চাইছিল, সেখানে নিয়োগ হলো না, এবং সে ব্যাপারটাই কি রয়েছে সেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকে সেগুলো জানান, এবং আমারও কিন্তু এ ব্যাপারে অনেকটাই ক্ষোভ রয়েছে, সেটাও মানে বলতে চেষ্টা করলাম, কেউ খারাপভাবে নেবেন না। তো আমরা সকলেই চাই যে নিয়োগ হোক। তো এই নিয়োগের প্রত্যাশা রেখেই আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।